নিয়মিত মাসিক না হওয়ার ৮টি কারণ। সাথে আছি আমি, সাগর সরকার। আজকের ভিডিওটি বিশেষভাবে মহিলাদের জন্য, যারা অনিয়মিত মাসিক সমস্যায় ভুগছেন। আজকে আমরা জানবো কেন মাসিক নিয়মিত আসে না, বা এর পিছনে কি কি কারণ থাকতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ১ নম্বরে হরমোনাল অস্বাভাবিকতা। প্রথমত, হরমোনাল অস্বাভাবিকতা একটি অন্যতম প্রধান কারণ। আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ হরমোন যেমন অ্যাস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং অ্যান্ড্রোজেন মাসিক চক্র নিয়ন্ত্রণ করে। এই হরমোনগুলোর মধ্যে কোনো অস্বাভাবিকতা ঘটলে মাসিক অনিয়মিত হতে পারে। ২ নম্বর আছে পিসিওএস, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন আমরা কথা বলবো পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যা মহিলাদের ডিম্বাশয়ের মধ্যে ছোট ছোট সিস্ট তৈরি করে। পিসিওএস হলে ডিম্বাশয় থেকে ডিম মুক্তি পায় না, যার ফলে মাসিক বাধাগ্রস্ত হয়, ফলে মাসিক অনিয়মিত হতে পারে। ৩ নম্বরে অতিরিক্ত স্ট্রেস। অতিরিক্ত স্ট্রেস আমাদের দৈনন্দিন জীবনের চাপ, উদ্বেগ এবং মানসিক দুশ্চিন্তা মাসিক চক্রের বিরূপ প্রভাব ফেলে। স্ট্রেস আমাদের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে, যার ফলে মাসিক চক্র অনিয়মিত হতে পারে। ৪. শারীরিক ওজন পরিবর্তন। ওজনের অতিরিক্ত কমানো বা বাড়ানো মাসিক চক্রের প্রভাব ফেলতে পারে। যদি শরীরের ওজন অত্যাধিক কম বা বেশি হয়, তবে এটি হরমোনের ভারসাম্যকে প্রভাবিত করে, যার ফলে মাসিক অনিয়মিত হতে পারে। যারা খুব বেশি শারীরিক কসরত করে তাদের এই সমস্যা বেশি দেখা যায়। ৫. গর্ভধারণ। গর্ভধারণও মাসিক বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ। যদি মাসিক আসা বন্ধ হয়ে যায় এবং আপনি সন্দেহ করছেন যে আপনি গর্ভবতী হতে পারেন, তাহলে হোমমেড টেস্ট করে আপনি নিশ্চিত হতে পারেন। ৬ নম্বর আছে থাইরয়েড সমস্যা। থাইরয়েড সমস্যা যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম মাসিক বন্ধ হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটি। এই সমস্যা শরীরের বিভিন্ন ফাংশনকে প্রভাবিত করে, তার মধ্যে মাসিকও অন্তর্ভুক্ত। ৭ নম্বরে আছে ওল্ড এজ বা বয়সের পরিবর্তন। বয়সও একটি গুরুত্বপূর্ণ কারণ, বিশেষ করে পিউবার্টি এবং মেনোপজের সময় মাসিক অনিয়মিত হতে পারে। এই সময় হরমোনের ভারসাম্য পরিবর্তন ঘটে, যার ফলে মাসিক চক্রেরও পরিবর্তন ঘটে। ৮ নম্বর, বেশি সমস্যা দেখা দিলে অবশ্যই রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ নেবেন। যদি মাসিক চক্রের সমস্যাটি দীর্ঘ সময় ধরে হতে থাকে, তাহলে হতে পারে এটি একটি বড় স্বাস্থ্যগত সমস্যা। এই সময় একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসক আপনার হরমোন এবং অন্যান্য শারীরিক পরীক্ষা করে আপনাকে ভালো উপদেশ দেবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।